আল্লাহ পাক এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবে। এটা শুধু একটা শহরের গল্প নয়, বরং এটা হচ্ছে পুরো বিশ্বের সমস্ত বস্তুবাদী শহরের গল্প। পুরো বিশ্বের যত বস্তুবাদী শহর আছে সবারই গল্প এখন সেম, কারণ পুরো বিশ্বটা এখন হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ, মানে বিশ্বায়নের যুগ চলছে। এক জায়গায় ঢিল দিলে তরঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে না? তো পুরো বিশ্বের গল্পই এটা, আর স্পেশালি আমাদের ঢাকা শহরেরও গল্প এটা, আমরা যেখানে বসবাস করছি। কোরআন এবং হাদিসের ভাঙাচুরা এলেম কালাম দিয়ে মনে হচ্ছে এখন পর্যন্ত যে আমাদের উপরে আল্লাহ পাকের গজবটা আসে নাই, এটাই হচ্ছে আল্লাহর রহমত। আমার কথা হয়তো সবাই বুঝতে পারবেন না, তবে জ্ঞানী মানুষ বুঝবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যে আল্লাহ পাকের গজবগুলো আসে নাই, এটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত। আশার যে পাপগুলো আছে, এই কোনো পাপ করতে আমরা এখন বাদ দিচ্ছি না। আশা গজবকে ডেকে নিয়ে আসার যে পাপগুলো আছে, এই পাপের কোনোটা করতে ঢাকা শহরের অধিবাসীরা এখন বাদ দিচ্ছে না। আমি কোরআন এবং হাদিস লাস্ট 1 মাস থেকে এই গজব সংক্রান্ত বিষয়গুলো ঘাটাঘাটি করছিলাম। যখন থেকে যে ভূমিকম্প, টার্কি সিরিয়ার ঘটনাগুলা, ইউক্রেন রাশিয়ার বা ন্যাটো রাশিয়ার যে কনফ্লিক্ট, মহামারী, করোনা, কোভিড, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, এই যে সমকালীন ইস্যুসগুলো চলছে, এগুলোর সাথে যখন আখিরুজ্জামানের হাদিসগুলোকে স্টাডি করছিলাম, তখন বুঝতে পারলাম যে স্পেশাল যে 10টা 15টা বা 20টা পাপ আছে, সর্বোচ্চ 20টা হবে, মেজর 10টা, এই 10-15টা 20টা পাপ যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন বিশ্বের অবস্থা এমন হবে যেমন দেখুন হয়েছে। কুরআন এবং সুন্নাহ A to Z ঘেটে ফেললে আপনি এগুলোই পাবে। আমি আপনাদের স্টাডি করার সাথে সহজ করে দিচ্ছি, চেষ্টা করছি, কারণ স্টাডির কোনো শেষ নাই। আমি যতটুকু বলবো এখান থেকে আপনি আবার স্টার্ট করতে পারবেন। একটা আমি আপনাকে বেস দিচ্ছি, এর উপর দাঁড়িয়ে আপনি আরো স্টাডি করতে পারবেন। আমার জ্ঞান তো চূড়ান্ত নয়, জ্ঞানের কোনো শেষ আছে? সর্বপ্রথম যে পাপের কারণে আল্লাহর গজব, আসমানের বালা, জমিনের বালা নেমে আসে, তার নাম হলো শিরক। তার নাম কি? এখন পুরো বিশ্বের বড় বড় যে বস্তুবাদী শহরগুলো আছে, সবগুলোর বেশিরভাগই শিরকে নিমজ্জিত আছে। আর এই শিরক শুধুমাত্র আল্লাহ ছাড়া মূর্তি পূজা করাই শিরক না, শুধুমাত্র আল্লাহ ছাড়া চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের পূজা করাই শিরক নয়, শুধুমাত্র এই আল্লাহর সন্তান আছে এই ঘোষণা দেওয়ার নামই শিরক নয়। আমরা আমাদের শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের হালালকে হারাম করে নিয়েছি, হারামকে হালাল করে নিয়েছি, এটাও একটা শিরক, এটা একটা কুফর। আর এই শিরকের মধ্যে আমাদের পুরো ঢাকা শহর ডুবে গেছে। আমরা আল্লাহ পাকের হালালকে হারাম করে নিচ্ছি, আল্লাহর হালালগুলো হারাম করছি, হারামগুলো হালাল করছি। আরো আছে, আমরা মনে করি যে অমুসলিমরাই মনে হয় শিরক করে, অথচ এখন মুসলিমদের মধ্যে বহু মানুষ কবর পূজা করছে, কবরে গিয়ে সেজদা করে। তার ধারণা কবরের শায়িত মানুষ তাকে ভালো মন্দ দিতে পারে। কবরের শায়িত মানুষ কি আমার কল্যাণ অকল্যাণ করতে পারবে? আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ঠিক আছে? তার সুপারিশে কবিরা গুনাহগার ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হয়ে আবার জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমরা জানি আল কোরআন সুপারিশ করবে, আমরা জানি যে রোজা, সওম সুপারিশ করবে, আমরা জানি দান সদকা কিয়ামতের মাঠে বান্দাকে ছায়া দিবে, কোরআনে সূরা আলে ইমরান, সূরা বাকারা, সামিয়ানার মতো বান্দাকে ছায়া দিবে। আমরা জানি আলেম ওলামা সুপারিশ করবে, হাফেজে কোরআন সুপারিশ করবে, আমরা জানি শহীদগণ সুপারিশ করবে। সুপারিশ এক জিনিস, কিন্তু মৃত মানুষ কি আমাকে কল্যাণ অকল্যাণ দিতে পারে? তো মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবর পূজা করছে না? এই শিরকটা কি ঢাকার মতো বড় বড় শহরগুলোতে নাই? বাংলাদেশে নাই? কোন কোন ক্ষেত্রে এরকম কবর পূজারীরা নিজেদের নাম দিয়ে দিয়েছে ওরা সুন্নি, নিজে করছে কবর পূজা, নাম দিয়ে রেখেছে আমি সুন্নি। এই টাইটেলটা পবিত্র টাইটেল। সুন্নি মানে কি? যে সুন্নতের অনুসরণ করে। সুন্নি মানে কি? যে নবীর সুন্নতের অনুসরণ করে। একটা দলিল দেখান তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কবরে সেজদা দিয়েছে? সাহাবীগণ কারো কবরে সেজদা দিয়েছে? সাহাবীগণ কোন মৃত মানুষের কাছে দোয়া করেছে? তাহলে এই কাজগুলো কি শিরক হচ্ছে না? এই জিনিসগুলো চলছে, এগুলো আল্লাহর গজব নামিয়ে নিয়ে আসে। আরো আছে, আমরা শিরক মানে শুধু এটাই মনে করি যে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, অন্য কারোর জন্য পড়া যাবে না, আল্লাহর জন্য কোরবানি করবো, অন্য কারোর জন্য করা যাবে না। কিন্তু
আমরা এখন কি করছি জানেন? আমরা রাজনীতি, অর্থনীতি, এমনকি শিক্ষানীতির মধ্যে শিরকি আকীদা ঢুকিয়ে দিয়েছি। যেমন রাজনীতির মধ্যে ঢুকিয়েছি সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ। এটা আমাদের একটা পলিটিক্যাল কনসেপ্ট, তাই না? আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলকের 1 নম্বর আয়াত। এবং এই সূরা মুলক আল্লাহ পাক আপনাকে রাতের বেলা পড়তে বলেছেন। রাতের বেলা পড়লে আপনি কবরের আযাব থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। কেন বেঁচে থাকবেন? কারণ এখানে আল্লাহ পাকের একনিষ্ঠ তাওহীদের বর্ণনা দেয়া আছে, যা আপনাকে কবরের আযাব থেকে কে বাঁচাবে? আল্লাহ, তাওহীদ, আল্লাহ বাঁচাবেন ইনশাআল্লাহ। এর প্রথমেই আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, বরকতময় সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে হচ্ছে সমস্ত কর্তৃত্ব, ক্ষমতা। ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক সূরা আলী ইমরানে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ বলো, আল্লাহ, হে আল্লাহ তুমি হচ্ছ রাজত্বের মালিক। রাজত্বের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। তাহলে এর মালিক কে? ফেরাউনকে কে রাজত্ব দিয়েছিল আর তাকে কে ডুবিয়ে দিয়েছে? তাহলে দেয়ার মালিক কে? ডুবিয়ে দেওয়ারও মালিক কে? আবার দাউদ আলাইহিস সালামকে কে দায়িত্ব দিয়েছিল? সুলাইমান আলাইহিস সালামকে কে এই বিশ্বের শাসক বানিয়েছে? ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে মিশরের শাসক কে বানিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে শূন্য হাতে মদিনায় নিয়ে গিয়ে মদিনার শাসক কে বানিয়েছে? তো এটা দেয়ার মালিক কে? আল্লাহর মনোনীত বান্দাগণ যখন দায়িত্ব পেয়েছেন, তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে দাসত্ব করেছে? তাহলে আমরা তো খলিফা শব্দই বুঝি না। আমরা এই পৃথিবীতে কার খলিফা? আমরা এই দুনিয়ায় কার খলিফা? খলিফার দায়িত্ব কি? আল্লাহ পাক সূরা সদের মধ্যে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। কি করেছি? কে করেছেন? তোমার দায়িত্ব হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। এখন হক, সত্য, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি? আমার নিজের মন গড়া যুক্তি, বিজ্ঞান, দর্শন, নাকি আল্লাহ পাকের ওহী? কোনটা? এখন আল্লাহ পাকের ওহী দিয়ে বিশ্বের কতগুলো রাষ্ট্র পরিচালিত হচ্ছে হিসাব করে দেখেন। তাহলে এটা বৈশ্বিক শিরক চলছে না? সারা বিশ্বে এখন বৈশ্বিক শিরক চলছে। যখন এই শিরকগুলো বেশি বেড়ে যাবে, যেটা বেড়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের গজব নামাবেন, জমিনের গজব নামাবেন। যখন নূহ আলাইহিস সালামের কওম শিরক করা শুরু করেছিল, আল্লাহ পাক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আস্তে আস্তে সেদিকেই বিশ্ব যাচ্ছে। আল্লাহ পাক এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবে। এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি। ঢাকা সহ বাংলাদেশের, ঢাকা স্পেশালি, এর পানির যে লেয়ার, এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহর আদেশ এটা। যখন আল্লাহ পাক কোনো আদেশ করেন সেটা কিন্তু ফরজ হয়ে যায়। আল্লাহ আদেশ কি হয়? আল্লাহ যখন কোনো আদেশ করেন সেটা কি হয়? ফরজ। আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন, যে সুন্নাহগুলো দিয়েছেন, সেগুলো গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। দুটো জিনিস পাচ্ছেন, যা দিয়েছেন নিতে হবে, যা নিষেধ করেছেন ছাড়তে হবে। শুধু যা দিয়েছেন নিব, যা নিষেধ করেছেন ছাড়বো না, এটাও কিন্তু হলো না। যা দিয়েছেন নিতে হবে, যা ছাড়তে বলেছেন কি করতে হবে? ছাড়তে হবে। আপনাকে দাড়ি ছাড়তে বলেছেন, ছেড়ে দেন। গোফ কেটে ফেলতে বলেছেন, কেটে ফেলেন। দুটোর উপর আমল হয়ে গেল। ঘুমাচ্ছেন আপনি, কেন মিউজিক শুনতে শুনতে আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমিয়ে যাবেন? এটা কি রাসূলের সুন্নাত হলো নাকি? সুন্দর করে ওযু করবেন। এই রাত্র থেকে আমল শুরু করেন ইনশাআল্লাহ। আজকে থেকে সুন্দর করে ওযু করবেন। যদি পসিবল হয় সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা রাতে তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ পাক, খেয়াল করে দেখেন। এবং ফজিলত বলা হয়েছে এই সূরার তেলাওয়াত ইনশাআল্লাহ আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। এটা হাদিস আছে কিন্তু। আর একটা লিংক আপনাকে দেই, একটু মনোযোগ দিবেন। লিংকটা হচ্ছে আল্লাহ পাক কোরআনের আয়াতগুলোকে তুলনা করেছেন আকাশের তারার সাথে। কিসের সাথে? আকাশের তারার সাথে। আকাশের তারা কি করে? শুধু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে না, আকাশের তারাগুলোকে যদি মিলাতে পারেন সঠিকভাবে, আপনি পথ খুঁজে পাবেন। কি পাবেন? পথ বা রাস্তা খুঁজে পাবেন। আর
যদি আপনি কোরআনের আয়াতগুলোকে মিলাতে পারেন, আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন, ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলোকে যদি মিলাতে পারেন তাহলে আপনি হেদায়েত খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে একটা মিল আছে না? এখন সূরা মুলক আল্লাহ রাতে তেলাওয়াত করতে বলছেন, আর রাতের বেলায় আপনি আকাশে তারা খুঁজে পাবেন। মিল পাচ্ছেন? আরো একটা মিল বলে দেয়, সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন আকাশের তারা দেখতে। কি বলেছেন? আকাশের তারা তাকাতে বলেছেন। আকাশের দিকে তাকাও, আল্লাহর নিদর্শনগুলোর দিকে তাকাও, আসমানের তারাগুলোর দিকে তাকাও, দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোন রকম খুঁত খুঁজে পাও কিনা, কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। পাওয়া যাবে? তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে, কিন্তু কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না। দেখেন আল্লাহ পাক বলছেন কোরআনের আয়াতগুলো পথ দেখাবে, ঠিক যেমন আসমানের তারাগুলো পথ দেখায়। আবার আল্লাহ পাক রাতের বেলায় সূরা মুলক তেলাওয়াত করতে বলছেন, যেই সূরার মধ্যে তারা দেখার কথা আছে। মিল পাচ্ছেন? রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতে শেখেন, অথবা মুখস্থ করে ফেলেন। মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? কয়টা আয়াত এখানে? কয়টা আয়াত বলেন তো? 40টা। কয়টা? আস্তাগফিরুল্লাহ। কয়টা আয়াত? 30টা। কয়টা আয়াত? নবীজি বলেছেন কোরআনে একটা সূরা আছে 30 আয়াতের। কত আয়াতের? 30 আয়াতের। এই 30 আয়াতের সূরা তার পাঠকের পক্ষে ঝগড়া করবে, আল্লাহ পাকের সাথে কথোপকথন করবে, বলবে যে আল্লাহ আমার পাঠকারীকে তুমি মাফ করে দাও, জোর দিবে। মানে এটা আল্লাহ পাকের ইচ্ছাতেই হবে, এবং আল্লাহ পাক তার কথা শুনবেন এবং তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো এই সূরাটা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? এই সূরার শেষে আরেকটা কথা আছে, পুরো সূরা বললে পুরো সূরা এই সূরা দিয়ে লেকচার শেষ হয়ে যাবে, এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। শেষের একটা কথা বলে দিই, এই সূরার শেষের দিকে একটা কথা আছে, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ পাক বলছেন তোমরা কি কখনো ভেবে দেখেছো যে যদি আল্লাহ পাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন, ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন, কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে? আছে? এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা আছে, একটু বলি শুনে। শিক্ষাটা হচ্ছে আমরা এখন অপচয়ে খুব পটু, আমরা খুব অপচয় করি জিনিসপত্র। আমরা গ্যাস অপচয় করি, রাষ্ট্রের সম্পদ অপচয় করি, রাষ্ট্রের রাস্তাঘাট নিজের বাপদাদার সম্পত্তি মনে করে নষ্ট করে ফেলি। সম্পত্তি কিন্তু আমার না, এটা রাষ্ট্রের, জনগণের। আপনি রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করতে পারেন না, আপনাকে কিন্তু জবাব দিতে হবে। এই যে রাস্তায় যাচ্ছেন, মনে করেন টোল দিতে হবে, বাইকটা টান দিয়ে টোল না দিয়ে চলে গেলেন, এই যে একটা চুরির অপরাধ হলো, প্রতারণা হলো আপনার, এটা হক ছিল রাষ্ট্রের, নষ্ট হয়ে গেল। এভাবেই রাষ্ট্রের সম্পদগুলো নষ্ট হচ্ছে, অনেকেই করছে, এটা করা যাবে না। এই পানি অপচয় করছি আমরা, গ্যাস অপচয় করছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের হায়াতও অপচয় করছি না? হায়াত অপচয় করছি না? সময় হায়াতও অপচয় করছি, আমাদের যৌবন অপচয় করছি। অপচয়ে পটু একটা জাতিতে পরিণত হয়েছে আমরা আর কি। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে, যদি নিচে নেমে যায় আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য? এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি। ঢাকা সহ বাংলাদেশের, ঢাকা স্পেশালি এর পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন। খবর আছে আপনার? সারা দিন, একদিন 24 ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয়, এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশে পানির অপচয়, পানির কোনো সংকটই থাকতো না। এখন মনে হচ্ছে পানি তো অনেক, সমস্যা নাই, পানি চলে যেতে কয়দিন সময় লাগবে? নদীগুলো শুকিয়ে যাচ্ছে না? আগের মতো পানি আছে নদীতে? নদীগুলো শুকাচ্ছে না? অপচয় এমন একটা কাজ, যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বরকতটা উঠে যায়। কি উঠে যায়? বরকত। আমরা অপচয় তো বন্ধ করে দিই, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের অপচয়টা দেখাচ্ছি, একটু দেখেন। আমরা মাশাআল্লাহ মসজিদে যাই, গিয়ে মাশাআল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি, আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মাশাআল্লাহ তত বেশি। ঠিক আছে, পানি পড়তে থাকে দেদারসে, এক বালতি পানি দিয়ে আমরা উজু করি, এক বালতি পানি দিয়ে আমরা একজন উজু করি। খেয়াল করে দেখেন, এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে 500 জন মুসল্লি, 500 বালতি পানি খরচ করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগ হলে এই মুসল্লিরা মাইর খেত। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগটা থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হতো, ওখানে প্রশাসন থাকতো কতটুকু পানি ফলস করতো দেখার জন্য। এটা কি অপচয় মনে হচ্ছে না আপনার কাছে? এক বালতি পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতেন। সহিহ বুখারী পড়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতেন। আর আমরা ওযুই করি এক বালতি পানি লাগে, আধা বালতি পানি লাগে।
আর এই শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম, ব্যাস পড়ছে পানি 1 লিটার, 10 লিটার, 15 লিটার, 20 লিটার গোসল করতেছে। মহিলা ঢুকলে তো কথাই নাই, 40-50 লিটার পানিও চলে যেতে পারে। এই যে পানির অপচয়, এটা লেকচারে বলবো ভাবছিলাম, সুযোগ পাচ্ছিলাম না, আজকে মনে পড়েছে বলে দিলাম। পানির অপচয় করেন না। আল্লাহ পাক কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন, পানির স্তর নিচে নেমে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কোনো সম্পত্তিরই অপচয় করবেন না, ব্যক্তিগতও না, রাষ্ট্রেরও না। সম্পত্তি সঞ্চয় করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাহলে সামনের যে দিনগুলো আসবে কঠিন, ওই সময় ইনশাআল্লাহ লাভ হবে আমাদের। কঠিন দিন যে সামনে আসছে এটা কি বিশ্বাস করেন না? বিশ্বাস করার দরকার নাই, যখন আসবে তখন বুঝেন। এখন শোনেন, যুবক ভাইদেরকে বলছিলাম এবং যুবতীদেরকেও বলছি, স্পেশালি ইয়াং জেনারেশন বেশি, তাদেরকে বলছি, আল্লাহ পাকের এখানে 2টা কথা আছে। একটা কথা, রাসূলের আদেশ যা যা আছে মানতে হবে, নিষেধ যা যা করেছেন বর্জন করতে হবে। স্টার্ট করেন ঘুম থেকে। ঘুমানোর সময় আপনি সূরা মুলক পড়েন। সূরা মুলক তেলাওয়াত করতে হলে কোরআন তেলাওয়াত করার আগে শিখতে হবে, তাই তো? সবাই জানি তো কোরআন তেলাওয়াত করা জানি? কনফিডেন্স নাই? কোরআন তেলাওয়াত করে জানেন না? আল্লাহ সবাইকে তৌফিক দেখ। আজকের মাহফিল সার্থক হবে যদি একটা ওয়াদা করে বাসায় যান, এই ওয়াদাটা পূরণ করতে পারেন, আজকের এই মাহফিল সফল করবেন। আগামী মার্চ মাসের মনে হয় 20 থেকে 20-25 তারিখের দিক থেকে সম্ভবত রমজান শুরু হবে, ঠিক আছে? এটা কি মাস চলছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 2 মাস বাকি আছে, 2-3 মাস বাকি আছে। এই 3 মাস সময়ের মধ্যে এই মাহফিলে উপস্থিত প্রত্যেক যুবক যুবতী বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন, ওয়াদা করেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, শিখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শয়তান 3টা ধোঁকা দিবে। কয়টা ধোঁকা? হাত নামাজ। শয়তান 3টা ধোঁকা দিবে, এটা সবাইকে দেয়, আপনাকেও দিবে। 1 নাম্বার ধোঁকা দিবে যে আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। কত শিখছি কোরআন তেলাওয়াত, মক্তবে পড়েছি, নুরানি পদ্ধতি পড়েছি, বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি, হুজুরের কাছে পড়েছি, হ্যাঁ তারাবির নামাজের আগে পরে পড়েছি, রমজানে পড়েছি, আমার জানার দরকার নেই, অনেক জানি। কিন্তু শয়তানের একটা ধোঁকা। ভালো করে পড়াশোনা করলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না এখনো। দ্বিতীয় ধোঁকা হচ্ছে, আপনাকে শয়তান ধোঁকা দিবে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না। এই ধোঁকা দেয় নাই ভাই? আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না, আমার জিহ্বায় আসে না। জিহ্বায় না আসলেও পড়তে হবে, তাহলে আপনি ডাবল নেকি পাবেন ইনশাআল্লাহ। জিহ্বায় না আসলেও যারা পড়ে ওই ফিহি হাদিসে আসছে, মানে আটকে যায়, তারপরেও ওয়াহু আলাইহি শাক্কুন, এটা তার উপর কঠিন হয়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার, ডাবল নেকি হবে ইনশাআল্লাহ। আরেকটা শয়তান ধোঁকা দিবে, এটা তোমাদেরকে দিবে, ইয়াংদেরকে, সেটা হলো অনেক সময় পড়ে আছে, এত তাড়াহুড়ার কিছু নাই, পরে শিখে দিব। এই ধোঁকা দেয় নাই? এই ধোঁকা দিয়ে দিয়েই তো বয়স হয়ে গেল 25-30, এখনো 30টা কোরআনের আয়াত তুমি বলতে পারছো না। 30টা কোরআনের আয়াত যে তুমি জানো না, এটা তো ওই ধোঁকারই ফসল। তোমার আব্বা আম্মাতে আগে ধোঁকা দিয়েছে শয়তান, বাচ্চাটাকে আগে বড় করি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়টা শেষ হোক, তারপরে দেখা যাবে। ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে 25-30, এখনো হুজুর মাসআলা জানে না, নামাজের মাসআলাগুলো জানে না, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বোঝে না, আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক দূরের কথা। কি করা? যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখিরাতে পাওয়া, এটাই চ্যালেঞ্জ। আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে। আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই, ইহকাল পরকালের কিছুই পায়নি। এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে? এটা বড় প্রশ্ন না? যে আল্লাহর কাছ থেকে, যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম, সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে। আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয়? খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি। 1 নাম্বার, আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা করা, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আদর্শটাকে ফলো করতে হবে, তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। যে আল্লাহকে পায় নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 1 নাম্বার তাহলে কি কাজ? আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার আদর্শ মেনে চলা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে, নামাজ নাই আল্লাহ নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য
প্রার্থনা করা। আমরা এই জন্য নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, নো কানেকশন। আপনি যে কোনো কিছু চাচ্ছেন, সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ কি বলেছেন? সেজদা করো, নিকটবর্তী হও। তো ব্যাখ্যা অনেক করা যায়। নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায়। ঠিক আছে? তারপরে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ। নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি, আপনারা শুনেছেন, অন্য আলেমদের কাছেও শুনেছেন। এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে। মুআয বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মান তারাকা সালাতান মুতাআম্মিদান, কেউ যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে। তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই, আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত। তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন 2 রাকাত হলেও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না। এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে, হাত বাঁধা, রফুল ইয়াদাইন, আমিনা, পায়ে পা, এগুলো নিয়ে ঝগড়ার শেষ আছে? নাই। ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি। হাতই না থাকলে আপনি বাঁধবেন কোথায়? মনে করেন আপনার হাতই নাই, বাঁধবেন কি উপরে না নিচে? তো এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে। এখন আপনি পড়ে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে, অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে। তুই বাঁধবি কোথায় হাত? তারপর দেখবো। এটা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য যে জ্ঞান, ইলম, নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে। এই জন্য আপোষের ঝগড়া নিয়ে পড়ে আছি। যে ছোটখাটো যে ইখতিলাফি মাসআলাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে, এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ। পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। তা আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করে। নামাজের আধ্যাত্মিকত্ব কি? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নাই, আপনি এবং আল্লাহ, মাঝখানে কিছু নাই। নামাজে যা পড়ছেন, সূরা ফাতিহা, অন্যান্য সূরা, রুকু, তাসবিহ, সিজদা, তাশাহুদ, দরুদ, অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন, আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। সিজদায় রুকুতে যখন যাচ্ছেন, আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেছেন। আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে, এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে, আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন। হ্যাঁ, নামাজে ওই যে আমরা যে ডিজিটাল নামাজ পড়ি না, এখন ডিজিটাল মানে 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ। এক রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদা তাসবিহ পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদায় চলে গেছে অলরেডি ওঠার আগে। অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়া, অনেক দ্রুত পড়া। এত দ্রুত নামাজ পড়াবেন কেন? নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়নি। এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন, মাশাআল্লাহ, নামাজটা তাদের মাশাআল্লাহ, এটার প্রশংসা না করলে হক আদায় হবে না। নামাজটা অসাধারণ, ধীর স্থির ভাবে। ফজরের নামাজ 20 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পড়াচ্ছে নামাজ, রিল্যাক্স। নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন নিজেকে। তেলাওয়াত হবে চমৎকার, এবং সবচেয়ে ভালো যদি তেলাওয়াত করতে পারেন তাকে নামাজে দিতে হবে। রিল্যাক্সে নামাজ পড়বে। ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন, কিন্তু সব সময় কেন আমরা 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ করে দেব? আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা, অথচ নামাজটাই ছিল দোয়া, নামাজটাই কিন্তু দোয়া। এখন সেজদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি, আল্লাহর সামনে আমি মাথা নত করেছি, এখানে নিজের মনের যত আবেগ, আকুতি, দোয়া, এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি, এই দোয়া কালাম না শিখি, তাহলে তো নামাজের আধ্যাত্মিকতা অর্জন হলো না। সাহাবীরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায়? কিভাবে তারা নামাজ পড়তেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তার পা মোবারক ফুলে যাইত? 1 রাকাতে তিনি 4 পারা কোরআন তেলাওয়াত করতে পারলেন কিভাবে? তো তাদের নামাজ আর আমাদের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে একটা হাদিসে জানিয়েছেন যে এমনও অনেক নামাজি আছেন, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন, যে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয়, তোমার নামাজের আমার কোনো দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ধীর স্থির ভাবে পড়েন, রিল্যাক্সে, তার আর কিচ্ছু নাই।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছি। হোক না দোকানটা 5টা মিনিট পরে খুললে কি হবে? হ্যাঁ, জমিতে যান, জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে? যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবেন ইনশাআল্লাহ। আপনি নিজে আল্লাহর হয়ে যান, আপনার সবকিছু দায়িত্ব কে নিয়ে নিবে? আল্লাহ নিয়ে নিবে। তো আল্লাহ পাক আমাদেরকে ধীর স্থির ভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। তো দেখুন, আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি? নামাজ। তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি, সওম বা রোজা রাখা। অল্প সময় গুটিয়ে নিচ্ছি, সওম বা রোজা রাখা। রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন? কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? আমরা রোজা রেখেছি, গোপনে কিন্তু পানি খেতে পারি, কেউ দেখবে না। গোসল করছেন, আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে? দেখবে না। লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন, কেউ দেখবে না, বাসায় কেউ নাই দেখা, কিন্তু আপনি খান না। আপনি সবর করেন, সহ্য করেন, একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন। এই যে কাজটা আপনি কেন করেন? কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। কেউ আপনাকে দেখুক না দেখুক, আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে আল্লাহ পাকের মারিফতকে উপলব্ধি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন। এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন? এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই যে সোমবার, বৃহস্পতিবার বা এই যে মাসের 3 দিন আইয়ামে বীজের সওম আছে, 13, 14, 15, আরাফার সওম, আশুরার সওম বা নফল সওম, এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সওম রাখার তৌফিক দান করুন। এবং আমাকে, আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় সওম রাখি নাই বা রাখতে পারি নাই, বা বিভিন্ন সালাত পড়ি নাই, পড়তে পারি নাই, এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। 4 নম্বর একটা মাধ্যম বলে দিয়ে আল্লাহকে পাওয়ার, সেটা হলো তিলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে, অর্থ উপলব্ধি করে পড়বে, সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন, মনে করেন আপনাকে, আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি, যে আপনার কোন একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে, তা আপনি তাকে দেখেনও নাই, আপনি তাকে চিনেনও, মানে আপনি তার চেহারা দেখেন নাই, তাকে চিনেন না, তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ, ঠিক আছে? এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো, এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে, এগুলো করতে হবে, বা আপনার প্রতি ভালোবাসার এজহার করছে। আর এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না? বুঝতে পারছি না? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কি, আমরা ওই মেসেজটা পড়তেই পারি না। আমরা তো কোরআনটা পড়তেই জানি না, তাহলে মেসেজটা পাবো কিভাবে? আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না। এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায়, আর আপনি বাংলা পড়তে জানেন না, তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব, সেই বন্ধুর আবেগ, ভালোবাসা, প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন? লিখেছে সে উর্দু দিয়ে বা ইংরেজিতে, আপনি ইংরেজি বোঝেন না, ইংরেজি লিখতে পারেন না, তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন? এখন আমরা যেহেতু আরবি বুঝি না, এই কারণে কোরআনের মধ্যে কি পড়া, কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা উপলব্ধি করতে পারছি না। আমি কি বুঝতে পারছি? তো কোরআন শুধুমাত্র তিলাওয়াত করা যথেষ্ট নয়। তিলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10টা কি পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে। অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আপনি হতাশ হয়েছেন, হতাশা দূর করার জন্য সূরা আছে কোরআনে। বিপদে পড়েছেন, বিপদ দূর করার সূরা আছে কোরআনে। আপনার রিজিকের সমস্যা কাটানোর সূরা কোরআনে আছে। কোন হাজতের প্রয়োজন, সূরা ইয়াসিন, হাজতের সূরা চলে আসে। অসুস্থ হয়েছেন, শেফার সূরা কোরআনে আছে। বা কাউকে জিন টোনা করা হয়েছে, বান টোনা করা হয়েছে, ওর শেফাও কোরআনে আছে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই। ব্যবসা করতে চান, কোরআন কথা বলবে, ঠিক আছে? আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান, সূরা হুজুরাত কথা বলবে। আপনি ইতিহাস ভালোবাসেন, কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে। আপনি কাব্য ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এখানে ছন্দ আছে না? প্রত্যেকটা ছন্দ, ওয়ান নাজমি ইযা হাওয়া মা আদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ছন্দ আছে না? আপনি উপন্যাস ভালোবাসেন, কোরআনে অনেক উপন্যাস আছে পড়ায়, যা চান তাই পাবেন কোরআনে। এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে। তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহর মারিফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। 4টা বলেছি না? 5 নম্বর হচ্ছে হজমরা করা।
আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দেখ। হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করাবে। আরাফার মাঠে যাবেন, ওই মাঠে কি কিয়ামত হবে না? আল্লাহকে চিনতে পারবেন এখানেই। তারপরে যে সাই করেন না, সাফা মারওয়া সাই করে, ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আলাইহিস সালামকে পানি দেওয়ার জন্য তার মা হাজেরা এখানে দৌড়াদৌড়ি করেছেন। বাইতুল্লাহ দেখবেন, আপনি চিনবেন যে আল্লাহর তাওহীদ কি জিনিস। চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে, আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনি জানবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে। এটা আপনি জমজম কূপ দেখবেন, পানি পান করবেন, আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক। এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে, এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, খাবারের দরকার হবে না। দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে, খাবারের প্রয়োজন হয় না। তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হুকুমে। তো প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে গেছেন মদিনায়, ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে এটা একটা অন্যরকম শহর। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, সামনে দাঁড়াবেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। আপনি আর পৃথিবীতে থাকবেন না, অন্য জগতে চলে যাবেন। ওই যে বাকরুল গারকাদ আছে, সাহাবীদের কবরস্থান জান্নাতুল বাকি, ওখানে ঢুকবেন, আপনার কাছে মনে হবে যে পৃথিবীটা আসলে কিছুই না। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে। ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সামনে। এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া, এটা সবচেয়ে ভালো হয় হজ এবং উমরাতে গিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো এটা একটা আল্লাহকে পাওয়ার নিদর্শ। যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন, আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি উমরা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হজ পরের হজের মধ্যে যত গুনাহ মাফ করিয়ে দেয়, এক উমরা পরের উমরার মধ্যে যত গুনাহ সেগুলোকে মাফ করিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক এনায়েত করুন। 6 নম্বর বলছি জিকির। আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মারিফত তত বেশি উপলব্ধি করবে, আল্লাহকে পাবে ইনশাআল্লাহ। আর এই জিকির করার জন্য ওযুও শর্ত নয়, জানেন? আল্লাহর জিকির করার জন্য কিন্তু ওযু শর্ত নয়। আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকতে পারেন। কষ্টের কিছু আছে? খালি জবান চলবে। মাঠে কাজ করছেন, ওই যে লাঙ্গল দিয়ে কাজ করছেন, সেচ দিচ্ছেন, আপনি পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোনো সমস্যা নেই। রান্না বান্না করছে মেয়েরা, এটা করতে করতে পড়তে পারবে না? গাড়ি ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে কোনো কাজ করতে করতেই ইল্লাল ইস্তেনজা বাদ দিয়ে। ইস্তেনজা কি জিনিস? প্রসাব পায়খানা। এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না, দরকার নাই। আপনি এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন। যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে। যার কলব যত পরিচ্ছন্ন, আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে, সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। 7 নাম্বার দোয়া ইস্তেগফার বাড়িয়ে দেয়। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া বাড়িয়ে দেন। দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না, দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই আপনার। দোয়ার জন্য আপনি যথেষ্ট। নামাজে দাঁড়ান, নামাজে সিজদায় দোয়া করেন। নফল নামাজ পড়েন, নফল নামাজে সিজদায় দোয়া করেন। নামাজে পড়ে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে। নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন। যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন। ঠিক আছে, কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করেন। তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করেন। বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন। ঠিক আছে, মানে দোয়া কবুলের মোমেন্ট, সময়গুলো। আজান হয়েছে, আজান ইকামতের মাঝখানে দোয়া করেন। এই যে এখন খুতবা হচ্ছে, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হবে। দিনী মসজিদে বসেছেন, দোয়া করেন। দোয়া করতে থাকেন মনে মনে। যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম। এবং ইস্তেগফার মানে কি? তওবা করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পড়বেন। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কয়টা বলছি ভাই? 7টা। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে সদকা করা। সদকা, দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের। দান সদকা করার জন্য সম্পদ লাগে না। আমার কথা শোনেন, দান সদকা করার জন্য সম্পদ লাগে না, কলিজা লাগে, মন লাগে। বহু বড় বড় মানুষ আছে দান সদকা করতে পারে না, কোটিপতি, যাকাত দেয় না, আছে না? আর বহু গরিব মানুষ ভ্যান চালায়, কৃষি কাজ করে, দেখবেন 100 টাকা দান করে দিল। মন থাকতে হয়, মন, কলিজা বড় থাকতে হয়। তো যাদের কলিজা বড়, মন বড়, তারা দান সদকা করতে পারবে ইনশাআল্লাহ। আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে। সংকীর্ণ মনে আল্লাহ নূর কোত্থেকে আসবে? কথা বুঝতে পারে নাই?
তো দান সদকা বাড়ান। আপনি 1 টাকা দান করেন, 5 টাকা দান করেন, হালাল রিজিক থেকে 1 টাকা